বিশ্ববিদ্যালয় দিছে হরিবাল্লা ইয়ানো সিস্টেম করে হিগুনের ভিতরে অস্ত্র দিয়ে দেয়, ওই বালাগুনের কোবাই বাল্লায়। কথা ঠিক কিনা? আল্লাহ সাদেক কায়েমকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই স্নেহাস্পদ এই সমস্ত তরুণেরা ইউনিভার্সিটি মাদক মুক্ত করতেছে। এরপরে এটা হয় ইউনিভার্সিটি নামাজের ইউনিভার্সিটি ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? তোর সমাজে জিজ্ঞে বিড়ি খায়, সিগারেট খায়, খারাপ কাজ করে, মদ খায়, ইয়াবা খায়, ফ্রি ফায়ার খেলে, তুই কোনোদিন এর করে ডাক দাসা? বুড়িগারাও ডাক দেয় না, ঠিক কিনা? বুড়িগারাও ডাক দেয় না। আল্লাহ সুযোগ দিতেছে আমাদেরকে, আমরা তো কাজ করতেছি না, আমরা আরো উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি কিনা? এই 16 বছর যাই ছিলাম, এখন তো ইবাদত বাড়ানোর কথা ছিল, দ্বীনি দাওয়াতি কাজ বেশি করার কথা ছিল, কোরআনের কাজ বেশি করার কথা ছিল, ভালো ভালো কাজ করার, দান সাদাকা করার কথা বেশি ছিল। এখন আমরা আরো কমাইয়া দিয়েছি। লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের মাহফিল ফন্ড করো তাইলে বিজয়ী হইবা। এটা কাফেরদের খাচ্ছ। এই মাহফিলে তারা 20 লাখ টাকা খরচ করছে, তোকে তো ইয়ানো চান্দা না। আবার এই ছেলেগুলো কত আইলো না না, এরা খাড়ানো নিষেধ তো, তুই যাগো, তুই মাহফিল শুনতে বইতে হইব, কোনো খাড়াইন্য লোকের কাছে আমার কথা যাবে না। কোরআনের ময়দান, কালকে দেবিদ্যার এত সুন্দর বয়ান করছি, কলিজা খুলি মাইক ফেসি সেরকম, কলিজা ঠান্ডা করে দিছি তাদের, মানুষগুলো চুপচাপ শুনছে। আল্লাহ দেবিদ্যারবাসী কুমিল্লাবাসীকে কবুল করো। বস তো খায় এলি তুই ও আজকে হিয়ান দিল্লানি করছি না না, বই যা না, এই সেটারই ঠিক কিনলে করস তুই, আমি আইসুত কিনলে না, খারাপ লোকজন বেশি হয়ে গেছে, তুই যা করছিয়া, এত কাস্টমারের দরকার নাই, দোষগেরও ওয়াজন এলো সারিমা। এই কারণে আজহার হিসাব ওয়াজটি বন্ধ করে গেলেছে তখন নির্যাতনে। বই যা তুই অস্তে বই যা, না ওই বই যা কই না, বিড়ি খেতে খেতে যা কই যা। সৎ কাজের আদেশ এই কাজান বাইসাব কাফেরেরা করে। আমার নবীর কলজাত্তর টানি টানি কাদিয়ানিরা পয়সা দিই, বিভিন্ন জিনিস দিই, মুসলমানের লই যাবে কাফের বানার, ঠিক নেই? তাম পৃথিবীতে খ্রিস্টান মিশনারি কাজ করতেছে, প্রায় 600 কোটি লোক খ্রিস্টান বানালেছে, ইহুদিরা ইহুদি বানার, শুধু আমার ইয়াতিম নবীর লোকগুলারে টানি টানি লই যাবে বিভিন্ন ধর্মের লোকেরা। তোরা তো কাছে আমি বহুত জানি, তুই তো প্রচার করস না। আজকে মাহফিল থেকে যা শিখবি এ কথাটা প্রচার করলেন আমাদের ধর্মটা সম্প্রসারিত হয়। তুই একজন হিন্দু বাইরে দাওয়াত দে, তোর ওয়াইফের কবি হিন্দু আম্মাজিটার যাতে দাওয়াত দেয়। একটা লোককে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারস, এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে তাবলীগে দ্বীনের কাজ করবেন তো, নিজে শিখবেন তো। আল্লাহ জাল্লা শাআনু কয়, বান্দা ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল গায়র, তোমাদের চল্লকিয়াতে ধর্মপুরে কিছু লোক থাকার দরকার আছে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, মানে সৎ কাজের দিকে এবং কল্যাণের দিকে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অকল্যাণ খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে লোকের ভিতরে 2টা খাচ্ছত, আল্লাহ জাল্লা শাআনু কয় লোকগুলা জান্নাতের টিকিট পাইয়া যাবে। কাজ কয়টা? 2টা। ভালো ভালো কাজ করবেন, ভালোর দিকে আহ্বান করবেন, আর খারাপ কাজ থেকে নিষেধ করবেন। পারবেন নি খারাপ কাজ থেকে? ঢাকা ইউনিভার্সিটি হেন খারাপ কাজের কয়ে না কিরে মদ খাচ্ছা গিরাছে সিয়ে লাগবে, ওই হকারে ভিতরে সিস্টেম করে দিদি আব্বা বেছে। বিশ্ববিদ্যালয় দিছে হরিবাল্লা ইয়ানো সিস্টেম করে হিগুনের ভিতরে অস্ত্র দিয়ে দেয়, ওই বালাগুনের কোবাই বাল্লায়। কথা ঠিক কিনা? আল্লাহ সাদেক কায়েমকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই স্নেহাস্পদ এই সমস্ত তরুণেরা আজ ঢাকা ইউনিভার্সিটি মাদক মুক্ত করতেছে। এরপরে এটা হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি নামাজের ইউনিভার্সিটি ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? তোর সমাজে জিজ্ঞে বিড়ি খায়, সিগারেট খায়, খারাপ কাজ করে, মদ খায়, ইয়াবা খায়, ফ্রি ফায়ার খেলে,
তুই কোনোদিন এর করে ডাক দাসা, বুড়িগারাও ডাক দেয় না, ঠিক কিনা? বুড়িগারাও ডাক দেয় না। তো ডাক না দিলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি কাজটা তোমরা যদি না করো তাহলে কি হইব? তোমাদেরকে ফাইকারি দরে আল্লাহ শাস্তি দিব। মা মিন কওমিন আমিলু বিল মাআসি ওয়া ফীহিম মা ইয়াকদিরু আন ইউনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল। কোন কওমে খারাপ কাজ চলে কিন্তু তাদের সে পাওয়ার আছে, ক্ষমতা আছে, প্রশাসনিক হোক যেভাবে হোক তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে, ফালাম ইয়াফাল, কিন্তু সেটা করে না। ইল্লা ইউশিকু আন ইউআম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি। আসহাবুস সুনানের হাদিস, আল্লাহ পাইকারি দরে শাস্তি দিব। কি দরে? তা আরো একখান হাদিস কই, আপনাকে মজা লাগবে। এই ইউসা ইবনে নুনের কাছে আলাইহিস সালামের কাছে ওহী আইছে, কয় আমনের তো 40,000 নেককার, 60,000 পাপী, এই 1 লাখ লোক আপনার দেশও আছে, ধর্মপুর কম আছে, ওই বেগুনের কাল্লে মারিয়ে লিব আল্লাহ। যে বিলামিনায় সার্চিট দিয়ে গেছে গিরেছে সিয়ে লেব। তো হাদিসিকে যখন এই আল্লাহ নবী এভাবে বললেন, আওয়াজটা করা হইলো, ওয়াজটা করা হইলো, ঘটনা কিতা 60,000 গাঁজর টেরে মারিয়ে লাগ, 40,000 কি করছে? হ্যাঁ, এই 40,000 লোক কোনোদিন তা করে ফাপ কাজ থেকে ফিরানোর চেষ্টা করে নাই। আল্লাহ যে তামাম পৃথিবীকে 3য় মহাবিশ্বযুদ্ধ দিয়ে দিব, বিভিন্ন আযাব আসতেছে, ভূমিকম্প দিয়ে দিব, এমনি দিব, এমনি দিব। আপনার দেখেন সমাজে 80% লোক জিনা করতেছে, পরকিয়া, এভরিথিং। এর করে কেউ ডরে কিছু কয় না, কয়নি, সাদওয়ানো কয়নি। কিন্তু কেউ যদি 2টা বিয়া করে, 17 জন ব্যাকে হরে, ফেসবুক ইউটিউব ব্যাগটাত মারি দেয়, অমুকে তো ঘটনা ঘটা হলেছে। কিন্তু জিনাকারের বিরুদ্ধে কথা কয় না, কারণ জানে যে থার্বের দাঁত হালা দিব। কথা ঠিক কিনা? এই আল্লাহ তাআলা শানু মেসেজ পাঠাইছে, ওই 60,000 40,000 আল্লাহর ওলির এই দরকার না। আরো একটা হাদিস আছে, এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদল, একটা জনপদ, একটা লোক আছে আল্লাহর এমন নেককার বান্দা, প্রতি মুহূর্তে সে আল্লাহ জিকিরে রত, কোনোদিন গুনাহ করে নাই, তরফাতে আইনেই হে, তার চোখের বাইলাতা পড়ে নাই যে আল্লাহ জিকির ছাড়া। আল্লাহ আল্লাহ শাহানু কেছে দেশিটা উল্টাও, উল্টা হলো নিচের কিনার উপরে, উপরে কিনার নিচে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, বিমা যাইয়া রাসূলুল্লাহ বেতাহামুনি মাসুকুতি মালাল মাআসি। আল্লাহ রাসূল বললেন আর কি, সাহাবীরা বলল, হুজুর এটা কিনলে? কয় হেতে সবসময় জিকির আজকার করছে এই ধর্মপুর, তার আশেপাশের ডাবছড়ি, মাইয়াছড়ি কত কিছু হইতো, হেতে কোনোদিন চোখটা খুলিয়ে কইল রে তোরা কে রে? হেতে কিন্তু আল্লাহরে ডাকতে ডাকতে মানে শেষ। এই কারণে যে বিলামিনা আল্লাহ কইছে আগে এতেরি দিয়ে উদ্বোধন করো, আগে আর আল্লাহর অলিগারে ধরো, অলিগারে দিয়ে আগে উদ্বোধন করো। সমাজ দিনের পর দিন কোথায় চলে যাচ্ছে? কথা ঠিক কিনা? কয়জন মানুষ ফজরের নামাজ পড়ে? এই বুড়িগারা যদি দিনের কাজ করতো, বোমা ধরে করতো, তোমরা নামাজ পড়ো না, তোমার হাতের নাস্তা খাইতেন না, তোমরা নামাজ পড়ো নয়া, আমার ফুতেরে ফোন দিয়ে কই দিও, কয় না। বুড়িগা ডরায়, বুড়িগা মনে করে হুতের বউ, বুড়িগার কি রাত জাগ, বুড়িগার কি রাত জাগ। মাগো বউ যদি আবার হোলারে ফোন দেয় তাহলে আমারে গর্ত বাইর করে দিবে। আপনি দিনের কাজ করেন, আপনার রিজিকের জামিনদার কে? প্রত্যেকে নামাজ পড়ার সময় বলবেন, ভাই আসেন নামাজে আসেন, ভাই ভালো কাজ করেন। এই সোনামণিরা চ্যালেঞ্জার 5 খুলি, যুবকেরা হুন্ডা চালায়, কত মানুষ তারা গজব দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেনি এরকম হুন্ডা? কত মন কষ্ট মানুষের নেই, যাদের হার্টের রোগী, হাতে দেখলে শরবত টরবত খাওয়াই দিচ্ছে, হাতে বাইসত না, হাতে আল্লাহর গজব হাতের দিয়ে উড়ে গেছে মনোগল্লি দিয়ে, হাতে শেষ। হাতে গাড়ি কিনতেও তো মার মনে কষ্ট দিছে, চাইনিজ গুলো আলমারি কোবালো, গ্লাস ভাঙিয়ে টেয়া দেন, ঠিক কিনা? আর বেকার হলা এখন এতে মা বাপ তো টেয়া নি হুন্ডার তেল চালায়, হাতে হুন্ডা তেল দিই, ঠিক কিনা? চ্যালেঞ্জার 5 খুলি, এতে কত মানুষের কষ্ট দেয়। এরকম সিটিং সবুজ বর্তমানে আমার মাহফিলে নাই রে,
আপনারা তারে হুন্ডাটা খাড়া করে বুঝে দিবেন, বলে বাবা এমনটি করিও না, ও আদরের দুলাল ছোট্ট সোনামণি মানুষ বদদোয়া দেয়। প্রত্যেকের দিনে দাওয়াত দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন। ইহুদি নাসারারা তাদের মিথ্যা ধর্মকে প্রচার করতে পারলাম না আমরা সত্যবাদীরা মহান রব্বুল আলামিনকে প্রচার করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচার করার জন্য, ঠিক কিনা? অনেক যুবকে ফেসবুকে কমেন্টস করে আমরা ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। এটা তো তাবলীগের দিনের একটা অংশ বিশেষ। মন মেজাজ আজকে যাই কথা হোক, সকলের কাছে মেসেজগুলো পৌঁছে যাবে। আমার আম্মাজিরা যারা বহির্বিশ্বে আমার কথা শুনবেন, আমেরিকা, ইটালি, লন্ডন আছেন, আপনি আপনার বাসার আশেপাশে দাওয়াতি কাজ করেন। দাওয়াতি কাজ না করলে আপনি জান্নাতের টিকিট পাবেন না। আল্লাহ বলে দিয়েছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। পড়ি আমরা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ হতে দেখে, তাহলে সে শক্তি দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, হাত দিয়ে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে এই খারাপ কাজটা প্রতিহত করবা। যদি তোমার ক্ষমতা না থাকে, তুমি পুলিশ সুপার হও না, তুমি রাষ্ট্র ক্ষমতাও পাও নাই, তারপরে তুমি যদি হাত দিয়ে বাধা দিতে যাও, তোমারে মেরে ফেলবে, তাহলে ফাবি লিসানি, বক্তৃতা দিয়ে, তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, এরপরে ওয়াজ করে, নসিহা করে, নরম নরম ভাষায় হোক, গরম গরম ভাষায় হোক, যেভাবে হোক তাকে বুঝাইবা। যদি বলো যে, যদি মনে করো ওয়াজ করতে গেলে টপিক্সের যদি ওয়াজ করো, তাহলে তোমাকে তারা মেরে ফেলবে, তাহলে দাওয়াত দেওয়ার যদি অবস্থা না থাকে, তুমি মনে মনে পাপটারে ঘৃণা করবা। যালিকা আদাফুল ঈমান, এটা তৃতীয় শ্রেণীর ঈমান। তারপরে আল্লাহ আপনাকে মুক্ত করবে। কথা ঠিক কিনা? তো এই ভালো কাজটা আমরা ভুলে গেছি। যখন সমাজে পাপ বেড়ে যায়, তখন সমাজে গজব অত্যাসন্ন। আমার তো ভয় লাগতেছে ফেব্রুয়ারির পর গৃহযুদ্ধ লাগে কিনা। কথা সেভ করেন। আল্লাহ সুযোগ দিতেছে আমাদেরকে, আমরা তো কাজ করতেছি না, আমরা আরো উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি কিনা। এই 16 বছর যাই ছিলাম, এখন তো ইবাদত বাড়ানোর কথা ছিল, দ্বীনি দাওয়াতি কাজ বেশি করার কথা ছিল, কোরআনের কাজ বেশি করার কথা ছিল, ভালো ভালো কাজ করার, দান সাদাকা করার কথা বেশি ছিল। এখন আমরা আরো কমাইয়া দিয়েছি। হয়তো নির্বাচনের পর এমন এক অন্ধকার নেমে আসবে বাংলার জমিনে, আর হয়তো সবে সাদেক হবে না। এর ফাঁকেই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ চলে আসবে। এখনো সময় আছে। দিন বোঝেন, কোরআন বোঝেন, কোরআন পড়েন, কোরআনের দাওয়াত পৌঁছান, কোরআনের সাথী বাতি হয়ে যান। কোরআন আপনার প্রিয় বন্ধু। কি বন্ধু? ওয়াইফের লগে হুতি একদিন মরিছে, আর নাম স্টকের মাছ ধরি, হেতির দৌড় দি আপনার বড় ভাইয়ের কাছে দৌড় দি যাব, বাসুর আপনাকে এমিও তো হাসলি মরিছে, আস না। ছেলে মেয়ে কবর দি, মুনাজাত দি চলে আইব, কেউ আফসারির কাছে থাকবে না। আমার ছেলেবেলারা দ্রুত মেহমানদেরকে খানা খাওয়াইব। আরেকজনে খানা পাঠাইছে, খান আপনারা, আমার আব্বার বন্ধু, বাটির ট্যাগ থেকে আসছেন কেন? আমার আব্বা তো আপনারা বাপের কথা কইতো, একসাথে হজ করছে। ও এই শেষ। কিন্তু কবরে আমার এক প্রিয় বন্ধু থাকবে, সে বন্ধুর নাম কোরআনে কারীম। কি নাম? এ শেষ সূরা কি? নাস। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে। এরপরে দেখবি তো গোসমনির সোনাপুরের এই অজ্ঞা এই কোরআন শরীফ কি লাকসম তো আনছি না নোয়াখালীর, এটা তোকে মাটির টেকেন না? আর ভাই কথা কর, ঠিক কিনা? এ সা মিনাল জিন্নাতি আর নাসের পরে অজ্ঞা দোয়া আছে, আসেনি? কি দোয়া ভাই? আলমেরা একটু পিকআপ দিয়ে, কি দোয়া? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নি হরে লাগছে, কইতে পারবেন নি কোন ভাইয়েরা? কেউ আলেম ওলামারা নাই, কোন ভাইয়া কোন? মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা প্রিয় ভাই বলছে, আমরা সাইবার সময় কই। এখানে একটা দোয়া আছে, দেখেন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। ও আল্লাহ, এ কোরআনে রে আমার কবরে প্রেমিক বানায় দিয়েন, বন্ধু বানায় দিয়েন। আমার তো আর কেউ নেই। কবর যখন ফেরেশতারা দলে দলে হাঁদা করে রিমান্ডে নিবেল্লায় আফসারিরে,
গিরা গারা চেঁচি, একজনে করার দাঁড়ার, আরেকজনে ফ্লাস রেডি করে, আর একটা চাইনিজ কুড়েল দাঁড়াইতে আছে, মুদ্দার তো কাটতেছে। আহা হা, তাইলে লুট করবি দিয়া যারে মারি, কোরআন চলিয়ে ফোঁস লইয়ে ক্যাডারের মতো। হে তোরা কে রে, তুই কে? আমি কে পরে এদি কি আফসারিরে কোবা আলাম হইতে। প্রথমে মাথার মধ্যে কোপ দিতে চাইব, উনি খাড়াই যাবো, ওই ভদ্রলোক এদি খাড়াই যাবো, আর চোখ চাইনিজ করে ধরিল, কি তোর এই পাওয়ার, তুই কে? পায়েম কোরআন, আমি কোরআন, আমি কোরআন, এই যে নেম প্লেট, আমি কোরআন। আমাকে এই লোক বলছে আমি তার বন্ধু হওয়ার জন্য। সে কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের প্রেমিক ছিল, কোরআনের জন্য কাজ করছে, কোরআনের কর্মী ছিল। তুই তো কোরআনের কর্মী হইতে তুই ডরাস, তুই ভোট 500 টাকা 200 টাকা দিবে সিয়ে লেবি, এবার কবি আমি ভোটের ওয়াজ করি। তোর একটা ভোটের দাম কত জানোস? 151টা সিট পাইলে মহাগুণ তাল কোরআন সংসদে বসে যাইব। সুবহানাল্লাহ, কেউ ঠেকাইতে পারত না। তাইলে তোর সংসদীয় আসন 259, নোয়াখালীটা কত? 60। নোয়াখালী 60 থেকে দাঁড়াইব। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, প্রিয় দেশবাসী, আমি আজকে বিল উত্থাপন করতেছি। আমার রব্বুল আলামিন 82টা আয়াতে তিনি নামাজের কথা বলেছেন। আমার রসুল মদিনার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12,000 হাদিস প্রায় বলেছেন নামাজ নিয়ে। যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি হলেই 10 মিনিটের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক। আমি এই বিল উত্থাপন করলাম, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক। বাকি 500 সংসদ সদস্য যদি মুসলমান হয় আর কি, মাননীয় স্পিকার, আমরা তার এই প্রস্তাবের সাথে একমত পোষণ করিলাম। বিল পাস, বিল। তখন তো নামাজের সময় ঘুরা গাড়ি টাইম নাই, জরিমানা, ওই যে জরিমানা আল্লাহ রসুল দিছে। তাইলে ওই আমির হামজা সাহেবেতে কইছে ভোটজ্ঞা দিলে 18 কোটি নামাজের সওয়াব। 18 কোটি নয়, আমি কই কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব লোকের নামাজ পড়লে যা সওয়াব, একটা ভোট যদি কোরআনের পক্ষে দেশ এরকম সওয়াব হইব। তোর ভোটে গিয়ে তো নামাজ খাড়াই গেছে, তোর একটা ভোট এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 2,81,000, 2 ভোট। তাইলে কোরআনের লোকের লাগবে 2,81,000, 3 ভোট। তাইলে একটা ভোটের দাম কত? 150 সিট পাইছে, তারপরে কোরআন জিতবে না, কত লাগবে? 100। তাহলে ভোটজ্ঞা তোর 500 টাকা আনি, 200 টাকা আনি। আহা, ও জাতি রে, ভুল বুঝিস না। কবি দেখছি তুই হুজুর তো রাজনীতি মারিদের, আয় রাজনীতি করবে, আয় না রাজনীতি তোরটাই তুই কর, তবে তোরে আমি বুঝাইবার আর দায়িত্ব আছে। কোরআনের আহে দিন ফোন করলাম, রে মনু কেমন আছো? কাশিবেলা, কি সমস্যা আপনার? কোনো সমস্যা হইলে বুড়ি অজ্ঞা দেয়াতে এমনি থাক, 83 বছর হয়েছে হাতে। হাতে কয় বেলে কোরআনের লগে বেলে তোর বেলে, রাজনীতির লগে বেলে তোর বেলে সম্পর্ক নাই রে মনু কোরআন। আফসারি কি কন এগুলা? আই এম তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি প্রত্যেক জিনিসের আলোচনা করেছি এখানে। সুবহানাল্লাহ, আমি করি কেমন? তো 2026 সালে বিকাশে দিস সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। তো কোরআনের কইলাম এর মনে হন, এই বাংলাদেশের 38টা মন্ত্রণালয়ের ভিতরে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোর কাছে কোনো কথা আছে না রে মনু? কোরআনে আফসারি 30টা আয়াত আছে। কটা আয়াত? ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে, পার্বত্য এলাকাকে পৃথিবীর পিলার হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলব কার? এরপরে আল্লাহ জাল্লা শাহানু, হযরত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং অং সাং ফং ফাং সবাই কইতে আছে আল্লাহ স্টাইল করে কয়, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। তারা কি আমার পাহাড়ের দিকে তাকায় না রে? পাহাড়কে আমি কেমনে সুবর্ণস্ত করেছি, তামাম পৃথিবীর জন্য এসি তৈরি করে দিয়েছি। হিমালয় পর্বতকে শীতকালে কত টন এসি লাগতো, সেখান থেকে দিয়া আমি বাংলাদেশে মূলা, ধনিয়া পাতা, জলপাই, অমলকি সবে হিমালয়ের এসির কারণে এখানে নাজিল হয়। কথা ঠিক কিনা? তাইলে পাহাড় বানাইছে কে?
ভাইসা পাহাড়ে আইন চলব কার? তা আমি কোরআনের সংক্ষেপে কইলাম, মনুরে ও মনু, 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন রে, এইটা লই তোর কাছে কোনো কথা টথা আসেনি। কোরআন আমারে কয় আফসারে আওয়াজ 28টা আয়াত বিমান পরিবহন নিয়ে আমি কোরআন কথা বলেছি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, বিমানের ডানা পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি, পাইলটে ধরে রাখে না। আসেনি? কোন জিনিস কোরআনে নাই? নবীজি 13 বছর মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে। দাওয়াতের বিষয় ছিল কি? ঈমান আনো, জান্নাতে খান্দাও, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। মদিনা তৈবা 10 বছর ইসলাম প্রচার করছে। ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য প্রচার মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার, শিল্প, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের 148টা আয়াত। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? কয়টা আয়াত? 30টা টেলিভিশন আমার কথা সেভ হচ্ছে, দাইবার কোনো উপায় নাই। আমারে ফোন করে ধরবো বিশেষজ্ঞরা, কোথায় কোথায় পাইছেন আপনি বলেন, এই সমস্ত উদ্ভট চিন্তা আপনি কেন খুতবাতে এগুলো লিখে গেলেন বলুন। আমি বলবো জাহাপনা, এই লেখুন এই আয়াত, হ্যালো লিখুন। আমি নিচ্ছকে এগুলা করেছি। তারপরে নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 155টা আয়াত নাজিল করছে। উনি একটা ইঞ্জিনের আবিষ্কারক, আল্লাহ শাহ, আল্লাহ তো নিজে আবিষ্কারক। বাদি বিসমিল্লাহ, ওনার বিসমিল্লাহ কোম্পানিতে ইঞ্জিন একটা দিয়ে দিছে। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুর রাহিম, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। নাকি? হ্যাঁ, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। বিসমিল্লাহ। ও নহু নৌকা তুলবা, ইঞ্জিন হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ কইবে, এটা ইঞ্জিন শুরু হয়ে গেছে, ঠেট 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 করে হাতিয়ার দিকে চলব। সুবহানাল্লাহ কয় না? তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নিয়ে 2টা আয়াত। তারপর 38 নম্বর হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নিয়ে 20টা আয়াত। সুবহানাল্লাহ কর। তাহলে কোন দিক দিয়ে কোরআন নাই? কোন দিক দিয়ে কোরআন নাই? আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জিন্দেগি 10 বছর না মানেন, মুমিন হবেন আপনি? তাইলে অর্ধেকটা মুসলমান। কলমা পড়বেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর, অর্ধেক কদ্দুর। আপনি নোয়াখালী সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, আপনি 10টা 4টা যদি অফিসে বসে চালান, এরিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকম, হজরত উড্রুলছন, অক্টোবিয়ার হিল, উস্কার মেকুলাসের তরিকা গিরা বাগলা কুলিয়ে লেব। আপনি ওই 10টা 4টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্ডিন্যান্স জারি করেছেন, কি অধিদপ্তর পরিদপ্তর থেকে পরিপত্র জারি করেছেন, এইভাবে আপনার জীবনটা নবীর রঙে, আল্লাহর রঙে আপনার চলবে। কথা ঠিক কিনা? এই দাওয়াতটাই আমরা দিলে আমরা কয় আমরা বলে কি তার রাজনীতি করি? কি করি? এটা কি রাজনীতি করছি? আমরা চাই তোরা রাজনীতি কর, তবে কোরআনের রঙে কর, কোরআনকে রাঙা। মুসলমান কত ইমানের বেলা ধন্য হইলে কয় কোরআনের সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। আল্লাহ রসুল সিভিল কোর্ট, মাইজদি, ক্রিমিনাল কোর্ট, সব কোর্টগুলা কোরআন দিয়ে চালাইছে কিনা? আর ভাই কথা চালাইছে কিনা? হায় হায়। এবার আসেন, আল্লাহু আকবার। ফুজাইল ইবনে কাব আখবর মুসলিম, আবু মুসলিম খাওয়ালানকে প্রশ্ন করে, আল্লাহ নবী সাহাবী, আল্লাহর ওলি আবু মুসলিম খাওয়ালানি কয়, সুল্লুকিয়াতে আপনার অবস্থান কেমন? আমার ব্যাগ দলে ভালো কয়, যত দল আছে পৃথিবীতে সবাই আমারে হাদিয়া দেয়, মহব্বত করে, চুমা খায়। তখন কাব আখবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে বোঝা গেল তুমি অলিদ, তুমি নেহি আনিল মুনকার, আমর বিল মারুফের কাজ করো না। যতগুলা ওলামায়ে কেরাম
ফির মাশায়েখ আমর বিল মারুফের কাজ করে, নাহি আনিল মুনকারের কাজ করে, তাগরে মারে, তাগরে গালিগালাজ করে, নির্যাতন করে, ফেসবুকে তাগরে লেখে, মামলা হামলা রিমান্ডে তাগরে জর্জরিত করে। কথা ঠিক কিনা? আমার সোনা বন্ধু যারা আমর বিল মারুফের কাজ করে, নাহি আনিল মুনকারের কাজ করে না, মহান রবের কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরা গাইব। ঠিক কিনা? এইভাবে অলিদ মার্কা কিছু মুসল্লি আমাদের এলাকা আসেনিও। এরপরে ফুজাইল ইবনে আয়াজের কৌশল, ওনারা একদিন বাটির ট্যাক্স অমনিতে ফজ্জা নাড়ার বাচ্চু নাড়া ধরছে, ভাই আমরা আঙ্গ এলাকার বড় হুজুর, আপনারা আমরা মহাব্বত করি, তবে আপনার সামনে আমরা ডাব চুরি করি, গাঁজা খাই, মদ খাই, ফরকিয়া করি, মানুষের মাইয়া চেঁচাইলে যে জসরের মধ্যে দর্শন করি, আপনি কোনোদিন ডাক দেন না আগর দিকে চানো না, আপনি আগরে কিছু কর না কট নাকি? কোবাই রে আমি ডরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করি না রে ভাই, কারণ এটা যারা করতে গেছে কল্লা তাদের নাই, আমি কোন রকম আরে সেভ করবার নাই এটা কইডা, কারণ আমর বিল মারুফের কাজ করলে নাহি আনিল মুনকারের কাজ করলে কল্লা থাকে না। ঠিক না? আমি 16 বছর যদি এ নাহি আনিল মুনকারের কাজ করতাম, তাহলে ওই রফিকুল ইসলাম মাদানি যে ঘটনা হয়েছে, আমির হামজা সাহেবের যে নির্যাতন হয়েছে, আমার ওইটা হইতো, আই হাইতার না বাইরে রিমান্ডে গেলে আর ইমান ঠিক থাকতো না, আর মায়ের লগে আব্বা কইতেন নয়, আল্লাহ কইলেন তার ডরে। এই ফুজাইল ইবনে আয়াজ ভাইও আই তো মায়ের ডরে, আমি এই জন্য এটা ফারি না, তবে নিজে আমল করে, মনে মনে তো করতে পারতেছেন না, আল্লাহর কাছে কানবেন, মাপ চাইবেন, আল্লাহ পাইতেছি না তো কিতাব আর মারব তো সবুজ সাগরকে আকাশ ছাড়া আর গাছগুন কোবা লাগবো, আর মাইগা ইউনিভার্সিটি যাইবার সময় আর মাইগারে কোবা লাগবে, এসিড মারবো, আমি আল্লাহ ডরে কই না, তবে কৌশলে তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন। পড়ি আমরা আমিন। এরপরে এহতেসাবের স্তর, খারাপ কাজটা তাকে আগে শিখাই দিবেন, বলবেন যে এটা করিও না, গরিত কাজটি জানিয়ে দিবেন, আল্লাহর ভয় দেখাই নিষেধ করবেন, তিরস্কার করবেন, বা যে গাঁজা কাজ দিটা তো বালা নফাস, হাত দ্বারা গরিত কাজের সংশোধন করবেন, ভয় প্রদর্শন করবেন, হালকা হাতেরে মারিবেন। 8 নম্বর হলো প্রতিরোধের সাহায্য কামনা করবেন। ইরে তোরা আরে অমুকে খারাপ কাজ করে, এ ডাক্তার বেলাল মফিজ কে কে আসো, আইয়ো এত ঠেকাইও, তাহলে এত ডরে ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? এটা হলো 8 নম্বর ক্লাস। এরপরে আসেন তো মুহতাসিবের আদব, যিনি আমর বিল মারুফের কাজ করবেন তিনি ভালোভাবে চলবেন, কারণ তিনি নামাজ পড়তে হেমিয়া নিজে বিড়ি খায়, হোলানে ভাই তো বিড়ি খাস খারে কোন হোলানে বড় কয় যেটা বড় করতে আছে, তো হোলানে কয় যেটা আমরাতে বড় কর কোন এটা তো করে বুঝে ফেললে কই, এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে। এবার আসে কবি বলছেন, লা তালুমিল মার আলা ফিলিহি ওয়া তা মানসুবুন ইলা মিসলিহি মান জাম্মা শাইয়ান ওয়া তা মিসলাহু ফাইন্নামা ইউরা ফাইন্নামা ইউজরা আলা আকিলিহি। যে ব্যক্তি নিজে খারাপ কাজ করে মানুষকে ভালো কাজের পরামর্শ দেয়, হেতে হলো নিজের বিবেকের উপর আছাড় খাই পড়ছে। সাইকেল দাঁড় করা রাখলে চলেনি, আর যদি হেতের রূপ দিয়ে উঠেন হেতে চলবো, এটার লোকে সামনে একজন পিছিয়ে একজন বইতে পারবেন। সার্কেসের সাইকেলে তো 4-8 জন 8 জন উড়ায়। সাইকেল যখন চলে তখন কি হয়, মানুষ 2 জন তার 3 জন বসতে পারে, ড্রাইভার সহ আগে পিছিয়ে 2 জন, ঠিক নেই? সাইকেল যদি দাঁড় করে রাখেন চলবো নি, হাতে নিজেই হতে যাব। তদরূপ আপনি যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, আপনার ইমানের সাইকেল চলতে থাকবো। সুবহানাল্লাহ। কাজটা করবেন নি ও যুবক, তোমরা ক্লাসে কাজগুলো করবা। পাশে আমার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, আমার কলেজের স্টুডেন্টেরা, আমার বান্ধবীরা, ছাত্রী বোনেরা, আপনারা কাজ করবেন। যারা ওড়না পরে না তাদেরকে বললেন, বান্ধবী ওড়না পরো, আমরা ভাইয়া একটা দেখে বিয়ে শাদী দেবো, তুমি ভালোভাবে চলো, পর্দা করো, সঠিকভাবে চলো, পড়ালেখা ঠিকভাবে করো, নেশা করিও না, তারপরে হারাম রিলেশনের দিকে যাইও না, আল্লাহর সাহায্য কামনা করো, এই হলে হোস্টেলে তাহাজ্জুদ পড়ো, জিকির করো, দুরুদ পড়ো। একটা এই আয়াত কোরআনে কারিমের
ট্রান্সলেশন শিখো, 1 মাস লাগুক। এইভাবে তাদের সাথে দাওয়াতি কাজ করে আমার বোনটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচার প্রত্যেকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করলে তৃতীয় মহাবিশ্বযুদ্ধটা আল্লাহ পিছাইয়ে দিবে, ভূমিকম্পটা পিছাইয়ে দিবে। আজকে যে অজু করছি আমার ভয় লাগছে, নিচে সাগর, লবণাক্ত পানি, কি নিচে কিচ্ছু নাই। ওই সোনাপুর রেল স্টেশন যেভাবে লটকিয়েছিল রেল রাস্তা, আমাদের ওস্তাদ মুহাদ্দিস আরাদিতুল্লাহ সাহেব বলছে, নোয়াখালী ইসলামিয়া যখন ক্লাস করতাম রফিক, রেল রাস্তা লটকিয়েছিল সাগরে। কইলাম হুজুর এখন হাতিয়া পর্যন্ত প্রায় 70-80 কিলোমিটার সব দিয়ে লেছে। আবার ডাবি যাবি, ডাবি যদি সরেরে ফিলাত দিতে চাস, দাওয়াতি কাজ, কি কাজ করি আমরা। আমিন। ওই বলছিলাম যে কোরআনকে আমরা বন্ধু বানাবো। কোরআনকে কি বানাবো? যুবকেরা চিকন কালারে বন্ধু বানায়। গান একটাতে দেখলাম আমার যুবকেরা, ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাজুবিল্লাহ কয় না? যুবকের গান হবে এভাবে, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। কি ওয়ালা হইবা যুবক? আল্লাহওয়ালা হও, তুমি কোরআনওয়ালা হও। এই কোরআনের মাধ্যমে তুমি বিজয় অর্জন করবা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।